আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন পাঠশালা। আজকে আমরা আলোচনা করব এই টেবিলটা সমাধান করব। তো এখানে দেখো, আমি গত ক্লাসে এরকম একটা টেবিল দেখেছিলাম, হুবহু এরকমই একটা টেবিল, কিন্তু এই টেস্ট রেজাল্টটা ছিল কি টেবিলের উপরে। টেস্ট রেজাল্ট এই লেখাটা ছিল টেবিলের উপরে, কিন্তু আজকে আমরা দেখছি এই টেস্ট রেজাল্ট এই লেখাটা টেবিলের ভিতরে আছে। তাহলে এরকম যদি টেবিলের ভিতরে থাকে, তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব? আচ্ছা, এখানে আমরা কি পাই বলতো? এর মধ্যে আমরা পাই, এখন আমরা নতুন আরেকটা পেয়েছি, সেটা হচ্ছে রো কল স্প্যান। গত ক্লাসে আমরা পেয়েছিলাম কি, গত ক্লাসে আমরা শিখছিলাম রো স্প্যান, আজকে আমরা পেয়েছি কল স্প্যান। এই টেস্ট রেজাল্ট এখানে দেখো, ডান দিকের এই ঘরগুলো অর্থাৎ দুইটা ঘর জায়গা দখল করে নিছে। ডান দিকের ঘরগুলো যখন জায়গা দখল করে নিবে, সেটাকে বলা হয় কল স্প্যান, সেটাকে বলা হয় কল স্প্যান। তারপরে কি পাই? আর এখানে দেখো নিচের দিকে অর্থাৎ নিচের সারিগুলো জায়গা দখল করে নিচ্ছে, সেটাকে বলা হয় রো স্প্যান, এটাকে বলা হয় রো স্প্যান। তারপরে কি পাই? টেবিল হেডিং পাই, টেবিল টেবিল রো পাই, টেবিল ডেটা পাই। তাহলে এগুলো কিন্তু আমাদের সমাধান করতে হবে, এই পাঁচটি। তাহলে আমরা শুরু করি। শুরু করবো কি হবে? HTML, HTML শুরু, শুরু ট্যাগের মধ্যে HTML। তারপরে হেড, হেডের পরে কি লিখতে হবে? টাইটেল, টাইটেল শুরু। এটার নাম আমরা কি দেবো? আচ্ছা, এটার নাম আমি দিলাম টেবিল। টাইটেল দিলাম কি? টেবিল। টাইটেল শেষ, টাইটেল শেষ। তারপরে হেড শেষ, তারপর বডি শুরু। আচ্ছা, তাহলে এখানে দেখো, গত ক্লাসে আমি দিয়েছিলাম এই টেস্ট রেজাল্টটা এটা উপরে দিয়েছিলাম, যার কারণে সেটাকে আমরা নাম দিয়েছিলাম ক্যাপশন, নাম দিয়েছিলাম কি ক্যাপশন। এটা কিন্তু আর ক্যাপশন নেই, যখন টেবিলে বর্ডারের ভিতরে হবে তখন ক্যাপশন হবে না। ক্যাপশন হয় সবসময় টেবিল বর্ডারের উপরে হয় বা টেবিল বর্ডারের বাইরে হয় ক্যাপশন। টেবিল বর্ডারের উপরে হলে সেটাকে আমরা ক্যাপশন বলতাম, যেহেতু টেবিল বর্ডারের ভিতরে আছে এটাকে ক্যাপশন বলবো না। তার শুরুতে আমরা নেবো একটা টেবিল বর্ডার নিব। কি নিব? টেবিল বর্ডার। তাহলে আমি টেবিল বর্ডার নিলাম, টেবিল বর্ডার, টেবিল বর্ডার সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিলাম 1 পিক্সেল, ঠিক আছে। তারপরে কি নেব? টিআর অর্থাৎ টেবিল রো। প্রথম টেবিল রো এর কাজ আমরা শুরু করব। এখন দেখো, প্রথম টেবিল এর মধ্যে আমাদের কি আছে? টেস্ট রেজাল্ট। আর টেস্ট রেজাল্ট এটা আছে দুই ঘর জায়গা দখল করছে, এজন্য এটাকে বলছে কল স্প্যান। অর্থাৎ ডান দিকে যখন ডান দিকে সারিগুলো দখল করবে সেটাকে বলা হয় কল স্প্যান, আর নিচের দিকে সারিগুলো দখল করলে সেটাকে বলা হয় রো স্প্যান। এটা মাথায় রাখবা। ডান দিকের সারিগুলো দখল করলে সেটাকে বলা হয় কল স্প্যান, নিচের সারিগুলো দখল করলে সেটাকে বলা হয় রো স্প্যান। তাহলে টিআর, টিআর এর মধ্যে কি আছে? টেবিল হেডিং। টেস্ট রেজাল্ট এটা কিন্তু আমাদের টেবিল হেডিং, এটা কিন্তু টেবিল ক্যাপশন না, এটাকে টেবিল হেডিং। কারণ টেস্ট রেজাল্ট এটা কি? টেবিল হেডিং। আবার রোল জিপিএ এই দুটাও কিন্তু টেবিল হেডিং। তাহলে টেবিল হেডিং কল স্প্যান, টেবিল হেডিং কল স্প্যান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে যোগ দিব কত? 2। কেন 2 দিলাম? কারণ টেবিল কল স্প্যান দুইটা ঘর বা দুইটা টেবিল জায়গা দখল করেছে, যার কারণে এখানে দিলাম টিএস কল স্প্যান 2। তিনটা ঘর জায়গা দখল করলে দিতাম 3, চারটা হলে 4, তার বেশি হলে অত যে কয়টা ঘর জায়গা দখল করবে সে কয় দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি লেখা আছে? টেস্ট রেজাল্ট, টেস্ট রেজাল্ট। এখন টেবিল হেডিং শেষ করলাম, টেবিল হেডিং শেষ। তারপরে আমরা আবার পরবর্তী রো এর কাজ শুরু করব। তার আগে কি করব? টেবিল রো এখানে শুরু করেছিলাম কিন্তু শেষ করে না, এখানে শেষ করব। টেবিল রো শেষ করলাম, এখন পরবর্তী টেবিল রো এর কাজ শুরু। এরপরে আবার টেবিল হেডিং কি আছে? রোল জিপিএ। এখন কিন্তু দুইটাই টেবিল হেডিং, ঠিক আছে। এটা কিন্তু আর টেবিল ডেটা না, এটা কি? টেবিল হেডিং। তাহলে টেবিল হেডিং কত আছে? রোল আছে। কি আছে? রোল। টেবিল হেডিং শুরু, টেবিল হেডিং শেষ। আবার পরবর্তী ঘরে আবার টেবিল হেডিং আছে। টেবিল হেডিং কি আছে? জিপিএ আছে, জিপিএ। টেবিল হেডিং জিপিএ, টেবিল হেডিং শেষ। তাহলে টেবিল হেডিং দেখো, এই দ্বিতীয় রো এর কাজও আমাদের শেষ। তাহলে টেবিল রো এখানে শুরু করেছিলাম, এখানে শেষ করব।
টেবিল রো শেষ। আচ্ছা, এবার আসি আমরা এবার তৃতীয় রো এর কাজ শুরু করব। তাহলে টেবিল রো শুরু। তাহলে 0 1 এগুলো কি, এগুলো হচ্ছে ডেটা, এগুলো কিন্তু আর টেবিল হেডিং নয়, এগুলো কি টেবিল ডেটা। তাহলে টেবিল ডেটা শুরু কত হচ্ছে 0 1, টেবিল ডেটা শেষ। আবার টেবিল ডেটা শুরু আছে কত, এখন দেখো এখন আমাদের টেবিল ডেটা মানে এটা রো স্পেনে কাজ করতে হবে, যেহেতু নিচে দুইটা ঘরের জায়গা দখল করছে, এজন্য এটা হলো টেবিল ডেটা রো স্পেন। টেবিল ডেটা রো স্পেন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে দেবো 2, যেহেতু দুইটা ঘর জায়গা দখল করছে এজন্য 2। কত আছে 5.00। তাহলে টেবিল ডেটার কাজ শেষ, শুরু করেছিলাম শেষ। তাহলে এখানে টেবিল রো শুরু করেছিলাম, এখানে টেবিল রো শেষ। আবার টেবিল রো এর কাজ আমরা শুরু করব। আবার টেবিল ডেটা কত আছে 02। টেবিল ডেটা 02, টেবিল ডেটা শেষ। দেখো আমাদের এখানে শেষ, এখন কিন্তু আর পরবর্তী ঘরের কাজ করতে হবে না, কারণ এই ঘরের কাজ কিন্তু আমরা আগেই করেছি। এখানে দেখো এই ঘরের কাজ করেছি 5.00, অর্থাৎ এই ঘরের কাজ করা হয়েছে, এই জন্য পরবর্তীতে আর এই ঘরের কাজ করা লাগবে না। টেবিল রো শুরু করেছিলাম, এখন টেবিল রো শেষ করব। টেবিল রো শেষ। টেবিল রো শেষ মানে আমাদের এই ঘরের কাজ, এই টেবিলের কাজ শেষ। এখন নিচে কিছু নেই, নিচে পরীক্ষা যদি কিছু থাকতো অবশ্যই সেগুলো লিখতাম, নিচে যেহেতু কিছু নেই। এখন কি করবো, এখন দেখো এখানে টেবিলের কাজ শুরু করছি শেষ করি নাই, বডির কাজ শুরু করছি শেষ করি নাই। তাহলে এখন যে ট্যাগ গুলো কাজ শুরু করছি কিন্তু শেষ করি নাই, এখন সেগুলো শেষ করব। তাহলে টেবিলের কাজ শেষ, তারপরে বডির কাজ শেষ, তারপরে এইচটিএমএল এর কাজ শেষ, এইচটিএমএল এর কাজ শেষ। তাহলে এইভাবে তোমার যে কোনো এইচটিএমএল আসলে কিন্তু বা যে কোনো টেবিল দিলে কিন্তু তুমি পারবে। আমরা প্রত্যেক দিন মানে নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমরা 20 থেকে 25টি অথবা সর্বোচ্চ 30টি ট্যাগ শিখবো। 25 থেকে 30টি ট্যাগ শিখলেই কিন্তু তুমি তোমার পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে অবশ্যই তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। আর এই এইচটিএমএল অধ্যায় থেকে মানে কোনো বছর 2টি প্রশ্ন এসে থাকে, কোনো বছর 1টি প্রশ্ন এসে থাকে। তো বিগত বছরে যদি তোমার 2টি, অর্থাৎ গত বছরে যদি তোমার 2টি প্রশ্ন এসে থাকে এইচটিএমএল অধ্যায় থেকে, তাহলে এবার হয়তো 1টি আসার সম্ভাবনা আছে। আর যদি 1টি এসে থাকে তাহলে এবছরে 2টি আসার সম্ভাবনা আছে। তো আমাদের 1টি আসুক আর 2টি আসুক, তুমি যদি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো নেব এইচটিএমএল এর উপরে, যদি ক্লাসগুলো করে থাকো নিয়মিত, অবশ্যই এইচটিএমএল এর উপরে তুমি 100% মার্ক পাবে, কোথাও কোনো ভুল নেই। কিন্তু আমরা যে 20 থেকে 25টি ট্যাগের ক্লাস নেব, অবশ্যই ক্লাসগুলো তুমি রেগুলার ভাবে করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।